সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সবুজ ঘাস তখন বিপিএলের উন্মাদনায় মাতোয়ারা। টস শেষ, গ্যালারিতে দর্শকদের চেনা গর্জন, আর মাঠে ক্রিকেটাররা ব্যস্ত তাদের শেষ মুহূর্তের গা গরমে। ঢাকা ক্যাপিটালস আর রাজশাহী ওয়ারিয়র্স, দুই দলের লড়াই দেখার জন্য যখন ক্রিকেট প্রেমীরা বুক বাঁধছেন, ঠিক তখনই এক নিমিষে স্তব্ধ হয়ে গেল পুরো সিলেট। ঘড়ির কাঁটায় তখন ম্যাচ শুরু হতে 20 মিনিট বাকি। হঠাৎ করেই ডাগ আউটে লুটিয়ে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আল জাকি। মাঠেই তাকে সিপিআর দিয়ে ফেরানোর আপ্রাণ চেষ্টা চলল। অ্যাম্বুলেন্স দ্রুত ছুটল হসপিটালের দিকে, কিন্তু নিয়তির অমোঘ টানে আল হারমাইন হসপিটালে পৌঁছানোর আগেই 59 বছর বয়সেই এই গুণী মানুষটি পাড়ি জমালেন না ফেরার দেশে। দেশের ক্রিকেটে মাহবুব আলী ছিলেন এক আড়ালে থাকা নেপথ্য নায়ক। মনে পড়ে 2020 সালের কথা, যখন শরীফুল তানজিমরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ইতিহাস গড়েছিল আর তাদের গতির আগুনে পুড়েছিল প্রতিপক্ষ। সেই পেসারদের পেছনের মূল কারিগর ছিলেন এই মাহবুবুল আল জাকি। কিংবা 2016 সালে যখন তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে আধার নেমেছিল, তখন বড় ভাইয়ের মতো পরম মমতায় সেই ত্রুটি শুধরে নিয়ে তাসকিনকে 22 গজে ফিরিয়েছিলেন তিনি। কুমিল্লা বিভাগ থেকে শুরু করে আবাহনী কিংবা ধানমন্ডি ক্লাবের হয়ে মাত মাটানো এই মানুষটি কোচিংকেই বানিয়েছিলেন নিজের ধ্যান জ্ঞান। 2008 সালে বিসিবির হাই পারফরমেন্স ইউনিট থেকে শুরু করে সর্বশেষ এনসিএলে চট্টগ্রাম বিভাগের প্রধান কোচ হিসেবে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অথচ বিপিএলের এই ঝলমলে আলোয় যখন তার মগজাস্ত্র ব্যবহার করার কথা, ঠিক তখনই চিরতরে নিভে গেল তার জীবন প্রদীপ। আজ বিপিএলে হার জিতের চেয়ে বড় হয়ে উঠেছে একজন প্রিয় শিক্ষকের আকস্মিক বিদায়। বিপিএলের মাঠে আজ উইকেট পড়বে, বাউন্ডারিতে উল্লাস হবে, কিন্তু ডাগ আউটে আর কোনো দিন দেখা যাবে না সেই পরম নির্ভরতার মানুষটিকে। সকল শুভাকাঙ্ক্ষীদের মনে হয়তো একটাই কথা, ভালো থাকবেন স্যার। তিনি হয়তো চির বিদায় নিয়ে চলে গেছেন না ফেরার দেশে, তবে বাংলাদেশের প্রতিটি পেসারের গতির মাঝে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।